দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ কুকুরের মাংস আইন হয়েছে, কিন্তু কুকুর বাঁচার অধিকার নিশ্চিত হয়েছে কি? সর্বপ্রথম জেনে রাখা দরকার, ২০২৪ সালের ৯ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার সংসদ এক ঐতিহাসিক আইন অনুমোদন করেছে, যা কুকুরের মাংসের উৎপাদন ও বিক্রয় অধিকারকে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করবে। এই আইন ফাঁসলে কুকুর খাওয়া তবে তাৎক্ষণিকভাবে অপরাধে পরিণত হবে না, তবে কুকুরদের উৎপাদন ও বেচাকেনা সম্পূর্ণভাবে আইনসম্মতভাবে বন্ধ হয়ে যাবে। ২০২৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। এই সময় আবিষ্কার স্থগিত হবে কুকুর খামার ও রেস্তোরাঁ। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান পর্যায়ক্রমে বন্ধ হবে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এক সার্ভে অনুযায়ী প্রায় ৪০% কুকুর খামার ইতিমধ্যেই বন্ধ হয়েছে এবং ৬০% বন্ধ হতে পারে বছরের শেষে। সরকারের পক্ষ থেকে ৬,০০০ কোটি ওয়ান বরাদ্দ ও কুকুর রাজধানী ছাড়াতে সহায়তা দেওয়া হচ্ছে এবং প্রতি কুকুর পুনর্বাসনের জন্য খামারিদের ৬০ পর্যন্ত স্টিমুলাস দেওয়া হচ্ছে। ৫০% খামার বন্ধ হলেও বাকি খামারগুলো এখনও কাজ করছে। বিরাম সময়ে মানসিক ও আর্থিক চাপে থাকা খামারিরা যথেষ্ট সাহায্য পাচ্ছেন না। মানবিক দিক থেকে কুকুরগুলো পুনর্বাসন বায়ে বড় চ্যালেঞ্জ তাদের নতুন বাড়ি খুঁজে দেয়া, বিশেষ করে তোষাজাতের বড় খাবরি, যার কারণে কিছু কুকুরকে মানবিকভাবে সাশ্রয় করতে হচ্ছে। সামাজিক পরিবর্তন। কুকুর খাওয়ার জনপ্রিয়তা জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে ধসে গেছে। ২০২২ সাল মাত্র ৮% জনসাধারণ এক বছরেও কুকুরের মাংস খেয়েছিল এবং প্রাপ্তবয়স্কদের সংখ্যাও ক্রমেই কমছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে কুকুর উৎপাদন, বংশবিস্তার, বিক্রয়, কাটা ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ হবে। খাওয়া অধিকার থাকবে, তবে খাদ্য হিসাবে বিক্রি করা যাবে না। আইন লঙ্ঘন করলে ২ থেকে ৩ বছর কারাদণ্ড অথবা ৩০ মিলিয়ন ওয়ান পর্যন্ত জরিমানা হতে পারে। খামার, রেস্তোরাঁ ও শ্রমিকদের অবস্থা। খামার বন্ধ হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক চাকরি চলে যাচ্ছে, দেনায় ডুবে যাচ্ছে। এই অবস্থার জন্য সরকার ৬,০০০ কোটি ওয়ান ও পুনর্বাসন সংস্থান বরাদ্দ করেছে। সর্বসাধারণের মনোভাব নির্দিষ্ট করুন। ৮% মাত্র খাই, ৬০% করলেই অপরাধ গর্ভধারণ, বংশবিস্তার, বিক্রয়, যা সব কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। একাধিক চ্যালেঞ্জ হচ্ছে খামার ও রেস্তোরাঁ বন্ধ, খামারিদের পুনর্বাসন, কাজ হারানো ও কুকুরদের পুনর্বাসন রাজ্যের জন্য বড় দায়িত্ব। মানসিক ও আর্থিক সংস্থান দরকার। সামাজিক মনোভাব পরিবর্তন ঘটেছে। প্রাপ্ত বয়স্কদের খাওয়া ব্যাপকভাবে কমেছে। সংস্কৃতিতে পরিবর্তন এনেছে নতুন আইন, সেটি আরও প্রতিষ্ঠিত করেছে। পশু অধিকার ও আন্তর্জাতিক চাপে এই আইনটি এসেছে, যা দক্ষিণ কোরিয়ার মানসিক ও বৈশ্বিক প্রতিমার দিকে বড় সমর্থন দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে কুকুরকে ঘরের পোষা প্রাণী হিসাবে দেখা হয় এবং পারিবারিক সদস্য হিসাবে গণ্য করা হচ্ছে। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।